মায়াপুর স্টাইল এই ধরনের ভগবানের মতো ফুলের মালা কিভাবে বানাতে হয় চলুন আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, রাধে রাধে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো মায়াপুর স্টাইল ভগবানের মতো ফুলের মালা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো এক চুবড়ি রজনীগন্ধা ফুল, আর লাগবে গাঁদা বা গোলাপ। গাঁদা এবং গোলাপ সম্পূর্ণ অপশনাল, আপনাদের যেটা পছন্দ সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে বেশ কয়েকটা মালা বানাবো, তাই এতগুলো রজনীগন্ধা ফুল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা রজনীগন্ধা ফুল কিনবেন। কিছু জিপসোফিলা উদ্ভিদ এনেছি, আর আমি গোলাপ দিয়ে মালাটা গাঁথবো, তাই এখানে লাল গোলাপ পাইনি, সেহেতু আমি হলুদ গোলাপ এনেছি। আর ফুলের দোকানে এই গ্লাডিওলাস ফুলগুলোকে দেখে আমার মনে হলো একটা অন্তত নিই, ওই জন্য একটা নিয়েছি। আর এছাড়াও এই যে সব কিছু একদম থালার মধ্যে রেডি করে নিয়েছি মালা গাঁথবার জন্য। আর ওই যে সবুজ পাতাগুলো দেখলেন, ওগুলো বেলপত্র, কারণ পরের দিন সোমবার ছিল, সেই জন্য শিবের মাথায় আমি বেলপত্র নিবেদন করব, তাই দোকান থেকে বেলপত্র একবারে কিনে এনেছি। আর এখন আমি কি করছি বলুন তো, এই যে মালাগুলো গাঁথার জন্য রজনীগন্ধা ফুলের ডাঁপগুলোকে কেটে ফেলা প্রয়োজন, সেই জন্যই তাড়াতাড়ি করে একদম ডাঁপগুলোকে কেটে ফেলছি। এই ডাঁপগুলো না কাটলে ভালো করে মালাটা ঠিক গাঁথা হবে না। ডাঁপগুলো কাটার পর ভগবানের মাপের একটা সুতো নিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে ওই 6-7টা মতো আমি রজনীগন্ধা ফুল প্রথম গেঁথে নিচ্ছি। এরপর যেটা দিতে হবে একটা গোলাপ, তো ওখানটায় আমি একটা গোলাপ দেবো। 6-7টা রজনীগন্ধা ফুল গেঁথে নেওয়ার পর গোলাপের ডান্ডিটা কেটে নিয়ে গোলাপটা গেঁথে নিলাম। প্রিয় গৌর ভক্তবৃন্দ, ভিডিওটি আমার ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গোলাপ ফুলটি আপনারা যখন গাঁথছেন তখন মাথায় রাখতে হবে রজনীগন্ধা ফুলের পিছন দিকটা যেদিকে আছে, মুখটা সেই দিকে হতে হবে। এরপর আবারও কয়েকটা ওই রজনীগন্ধা ফুল আমি দিয়ে দিলাম। আমার ফুলের মালার মাপে ওই 3 থেকে 4টে দিলাম। তো এবার আমার মালার এক সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো মাঝখানটা করার জন্য আমি কিছু জিপসোফিলা যে উদ্ভিদ এনেছিলাম, সেই জিপসোফিলা উদ্ভিদকে একটা গুচ্ছ করে নেব, এবং গুচ্ছ করার পর ওগুলোকে তো আর সরু, এতটাই সরু যে ভালো করে ধরা পর্যন্ত যায় না। তো ওই গুচ্ছটাকে আমরা কি করব, একটা গোলাপ ফুলের পাতা নেব, আর এবং গোলাপ ফুলের পাতা দিয়ে ওটাকে ভালো করে মুড়ে নেব, এবং মুড়ে নিয়ে ওর মধ্যে থেকে আমরা এবার ছোঁচটাকে গেঁথে নিলেই দেখবেন যে ওটা আর খুলেও পড়ছে না। তো এইভাবে ওই জিপসোফিলা উদ্ভিদের গুচ্ছটা দেওয়ার পর তারপর আমি আর একটা গোলাপ দিয়ে দেব, এবং গোলাপ দেওয়ার পরে আবারও কিছুটা ওই জিপসোফিলার গুচ্ছ নিয়ে একটা গোলাপের পাতা নিয়ে সেমভাবে গোলাপ ফুলটা দেওয়ার পরে করে নিলাম। তো আমি যেইভাবে গাঁথছি আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো ওটা গাঁথার সময় গোলাপ ফুলের পাপড়িগুলো আমার তো প্রায় ছেড়ে যাচ্ছিল, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। ফের তবুও সাবধানতার সাথে আমি পুরো মালাটাকে কমপ্লিট করলাম। তো বেশটা করার পর আমার ঠিক এই রকম দেখতে লাগছিল ফুলের মালাটাকে। তো আবার ওখানে 3 থেকে 4টে আমি রজনীগন্ধা ফুল দিয়ে দিয়েছিলাম, ওই সাইডে সেম যেমন দিয়েছিলাম। এরপর একটা গোলাপ দিয়ে আর তারপর 6-7টা রজনীগন্ধা ফুল দেওয়ার পর আমার মালাটা পুরো তৈরি হয়ে গেল। এই যে আমার মায়াপুর স্টাইলের ভগবানের মতো ফুলের মালা আমি বানিয়ে নিয়েছি। এটা এবার আমার রাধা গোবিন্দকে আমি পরিয়ে দেবো। ফুলের মালাটা কেমন হয়েছে তা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও আমি আরও কয়েকটা মালা গেঁথে নিয়েছি, একটা গোপালের জন্য, একটা মহাদেবের জন্য, একটা মা কালীর জন্য, আর একটা গণেশের জন্য। গোপালের মালাটা যেহেতু খুবই ছোট, সেই জন্য আর দুধারে আমি গোলাপ দিইনি, মাঝখানেই একটা গোলাপ দিয়েছি। আর মা কালী, মহাদেব এবং গণেশের জন্য যে মালাগুলো বানিয়েছি ওগুলোতে আমি আর গোলাপ দিইনি, শুধুই রজনীগন্ধা দিয়ে বানিয়েছি। আর শুধু রজনীগন্ধা দিয়েও মালা মায়াপুরে অবশ্যই বানানো হয়।
তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করছি আপনারাও আপনাদের বাড়ির ভগবানকে ঠিক এই রকমই মালা বানিয়ে অবশ্যই করে নিবেদন করবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।